শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো 2024 নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম আছে সেখানে 40 পৃষ্ঠায় তোমাদের একক কাজ দিয়েছে, একটি ছক পূরণ করার কথা বলেছে, সেটা নিয়ে আলোচনা করব। সে শব্দটিতে বলা হয়েছিল দুইটি গুণাত্মক অনুক্রম নিচের বক্স লেখো যেখানে একটি সাধারণ অনুপাত দেওয়া আছে। একটি সাধারণ অনুপাত দেওয়া ছিল 1/3। একটির সাধারণ অনুপাত দিয়ে দিচ্ছে, এটা কি সাধারণ অনুপাত 1/3 এটা দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে লিখতে বলছে যে গুণাত্মক অনুক্রম, তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি? শুধু এতটুকু দিয়ে আমাদেরকে গুণাত্মক অনুক্রমটা দিতে বলেছে। তাহলে আমরা প্রথম পদ লিখতে পারি, ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ সমান 3। যদি প্রথম পদটা আমরা 3 ধরি, তোমাদের ইচ্ছা মতো, এখানে কিন্তু 3 ধরতে পারো, তোমার ইচ্ছা অন্য কোনো সংখ্যাও ধরতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তুমি যেটা ধরেই তোমার এখানে সাধারণ অনুপাত দেওয়া আছে, অনুপাত অনুসারে তোমাকে করতে হবে। যদি প্রথম পদটা এখানে আমরা 3 ধরি, তাহলে দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ সমান হবে 3 গুণ 3/1। তাহলে দ্বিতীয় পদ কি আসে? 3 দিয়ে 3 কাটা গেলে থাকে 1, অর্থাৎ এখানে দ্বিতীয় পদটা হচ্ছে 1। এবার তৃতীয় পদ যদি যাই আমরা, তৃতীয় পদ সমান এখানে, তাহলে আমার দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ 1 গুণ দেব অনুপাত, অর্থাৎ এই অনুপাতটাকে পূর্বের পদ দ্বারা গুণ দিতে হবে। পূর্বের যে পদটা পেয়েছি, যেমন দ্বিতীয় পদ পাইছি কত? 1। এখন 1 কে আবার এটা দিলে তৃতীয় পদ পাবো। তাহলে সেই হিসাবে তৃতীয় পদ এটাকে যদি দেই, তাহলে কি হবে? এখন আমার এখানে হবে 3/1। এটা কি পাইছি? তৃতীয় পদ। এখন যদি আমি চতুর্থ পদ বের করতে যাই, সমান হবে কি? এই যে তৃতীয় পদ পেয়েছি সেটা এখানে নিব এবং গুণ দিব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কত? 1/3। তাহলে আমি সেটাকে গুণ করে দিলাম। এখন কি হবে? এটা হলো 9/1। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা এখানে বের করতে বললে সেটা বের করে নিতে পারি। তাহলে আমাদের এখন লিখতে পারি অনুপাতটি হলো, অথবা গুণাত্মক অনুপাত, অতএব দিয়ে গুণাত্মক অনুপাত সমান কি হবে? প্রথম পাইছি কত? আমরা ধরে নিয়েছিলাম প্রথম পদটি 3, তারপরের পদ পেয়েছি 1, তারপরে 3/1, তারপরে 9/1। তাহলে এরপরে ডট ডট ডট, এরপরে আরো সংখ্যা আছে, তাহলে আমাদের গুণাত্মক অনুপাতটি বের হয়ে গেল। এরপরে কিন্তু আমাদেরকে আরো একটি পদের কথা বলা হয়েছে সেখানে, সেটা কি? আরেকটা যে পদ আমাদেরকে বের করতে বলেছে, তোমরা এখানে বইয়ে দেয়া আছে এইটা সাধারণ অনুপাত একটি দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে বলছে তোমরা নিজেরা একটি নিজেদের অনুপাত বের করে, মানে নিজেরা ইচ্ছা মতো ধরে আরেকটি অনুপাত করো, মানে সাধারণ গুণাত্মক অনুপাত বের করো। ধরি আমরা, সেই ক্ষেত্রে আমরা একটা ধরলাম যে আমরা যখন 2 নিজেদের যেটা বলেছে খ নাম্বার দিয়ে অথবা তোমার ইচ্ছা মতো আমরা করলাম সাধারণ অনুপাত। ধরি সাধারণ অনুপাত সমান 3 ধরলাম। তোমরা 3, 4, 7 ইচ্ছা মতো একটি সংখ্যা ধরতে পারবে, সেটা তোমাদের ব্যাপার। তোমার যা মনে চাইবে সেটাই কিন্তু তুমি সাধারণ অনুপাত ধরে নিতে পারবে। আমি এখানে 3 ধরলাম, তুমি 4 ধরলাম, একজনে 5 ধরলাম, as you wish। তাহলে এখন আমরা কি করব? সাধারণ অনুপাত যেভাবে পেয়েছিলাম, তাহলে এখন প্রথম পদটাও তোমাদের ইচ্ছা মতো ধরতে হবে। তাহলে আমরা ধরি প্রথম পদ সমান 1। তাহলে যদি এখানে প্রথম পদ 1 হয়, তাহলে দ্বিতীয় পদটা কি হবে?
দ্বিতীয় পদ সমান অন গুণ সাধারণ অন্তর, অথবা যেটাকে বলা হয়েছিল সাধারণ অনুপাত। তাহলে এখানে হবে কি 3। এখন আমি তৃতীয় পদ যদি বের করি, তাহলে এখানে 3 পেয়েছি, 3 গুণ 3 সাধারণ অনুপাত 3, তাহলে কত হয় 9। এরপরে আমি চতুর্থ অনুপাতটা যদি বের করি, চতুর্থ পদ সমান এখানে হবে 9 গুণ 3, তাহলে হবে কত 27। তাহলে আমার এখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে বের করে ফেলছি। এবার আমরা লিখতে পারি গুণোত্তর অনুপাত দিয়ে লিখতে পারি কি গুণোত্তর, এখানেও ধরি গুণোত্তর অনুপাত সমান প্রথম পদটা আমরা কি পাইছি 1, পরে পাইছি 3, পরে 9, পরেরটা হইলাম 27 ডট 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 ডট। আরো অনেক পদ এখানে আছে, আমরা বের করে নিতে পারি। তাহলে বন্ধুরা এটা বুঝতে পেরেছো যে আসলে এই অঙ্কটাকে কিভাবে সমাধান করে দিতে পারি অথবা কিভাবে করতে পারি। এরপর যদি আমাদের n তম পদ ধরে, তাহলে n তম থাকলে এখানে যেভাবে আমরা করেছি সেভাবে কিন্তু সমাধান দিতে পারবো। যে কোনো পদ যদি এখানে দিতে থাকে না, তাহলে আমরা পারবো। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি এরকম সমস্যা সলভ করে দিচ্ছি। যদি তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। অতএব যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই।